আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলমান মুত্তাকি ভাইরা, মেহেরবানি করে কেউ ছবি অথবা ভিডিও অথবা মোবাইলে অডিও করবেন না। ছবি ভিডিও তো সম্পূর্ণরূপে হারাম। কোরআন শরীফের সূরাতুল আহজাবের 33, সূরাতুল নূরের 30 এবং 31 আয়াত শরীফ সহ অসংখ্য আয়াত, সূরাতুল হাসর এবং বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির ছবির অধ্যায়, মুসলিম শরীফ 1ম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির ছবির অধ্যায়, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সবেরই বাবু কিতাবুত তাসবির ছবির অধ্যায়, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল করি, সদস্যারি প্রায় 353টি হাদিসের কিতাবে প্রমাণিত হয়েছে ইচ্ছে করে ছবি, মূর্তি, গান বাজনা এগুলি সম্পূর্ণরূপে হারাম। যদি কেউ জায়েজ বলে, কোরআন সুন্নাহ অস্বীকারী কাফের। সুতরাং ইচ্ছে করে ছবি মূর্তির সাথে কেউ লেগে থাকবেন না, জুলুম করা ছাড়া। জুলুমের মাসলা আলাদা। আর অডিও, যেহেতু আমাদের এখানে ইন্টারনেটে অডিও সারা পৃথিবীময় ইন্টারনেট রেডিওতে ছবি মূর্তি মুক্তভাবে সারা পৃথিবীময় ব্রডকাস্ট হচ্ছে, লাইভ হচ্ছে এবং এখানে প্রতিদিন প্রতি জুমাতেই অডিও হয়। সুতরাং আপনাদের অডিওর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকেই সংগ্রহ করবেন। অডিও নিজের মোবাইলে করার চেষ্টা করবেন না, কারণ এতে হয়তো মোবাইলটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনার ক্ষতি, এক কথায় ছেড়ে গেলেন, পরে পাইলেন না, পরে আমাদেরকে দোষারোপ করবেন। আবার দেখা যায় মোবাইলে ভালো আওয়াজ হয় না। মোবাইলে যত ভালোই মোবাইল হোক, অডিও ভালো হয় না। এটাও একটা খারাপ দিক। এই জন্য কেউ ইচ্ছা করে কেউ কোথাও থেকে অডিও বা ভিডিও করার চেষ্টা করবেন না। এখানে কানাডা থেকে, কানাডার মুরিদেরা তারা আমাদের কাছে প্রশ্ন দিয়েছেন। আমি মোহাম্মদ রাশেদ, ব্রিজ স্কেল ইঞ্জিনিয়ার, কানাডা থেকে। ইন্টারনেটে আপনার কাছে আমরা বায়াত হয়েছি, আর প্রতি জুমার আলোচনা আমরা এখানে ডেকের মাধ্যমে অনেকগুলো মানুষ শুনে থাকি এবং প্রায়ই আপনার মুরিদ বাড়তেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, যেহেতু ছবি ভিডিও ব্যাপারটা বললাম এই জন্য বলছিলাম, বলে নেই। তারা বলছে, প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে কিছু মার্শাল আর্ট বা কুস্তি লড়াইয়ের সাথে পেশাগতভাবে জড়িত, তাই তাদের শরীরে বিভিন্ন অঙ্গে ট্যাটু বা ছবি আঁকতে হয়। তা কি শরীয়ত সম্মত কিনা দয়া করে জানালে আমরা ইন্টারনেটের মাধ্যমে জেনে খুশি হব, উপকৃত হব। আর একটি প্রশ্ন, নামাজের সময় হাত বুকে না নাভির নিচে বাঁধা উত্তম, দয়া করে জানাবেন। আমরা ইন্টারনেট রেডিওর মাধ্যমে শুনতে চাই। এখানে প্রশ্ন হলো, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন তাদের খেদমতে বলছি, যে প্রশ্ন আপনারা করেছেন সে প্রশ্নের উত্তরগুলি আমাদের প্রত্যেকটা কেতাবেই দেওয়া আছে। আপনার পারলে আমাদের কেতাবগুলি সংগ্রহ করবেন, আর না পারলে আমাদের ওয়াজগুলো আছে, প্রত্যেকটা বিষয়ে ওয়াজ আছে, ওয়াজগুলো দয়া করে সংগ্রহ করুন। অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া, অথবা শুধু সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। আমাদের প্রায় বিষয়ভিত্তিক ওয়াজগুলি আপনারা আপনাদের হাতের মোবাইলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ML অথবা সিদ্দিকিয়া অনলাইন রেডিও ML থেকে আপনারা প্রতি জুমাবারে আমাদের আলোচনা শুনতে পাবেন। ছবি মূর্তি ব্যাপারে যেটা আমি বললাম, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিস, বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস শরীফ, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবিন আও সূরাতিন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না যেখানে ইচ্ছাকৃতভাবে ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি, মনে রাখবেন প্রাণীর ছবি মূর্তি অথবা কোনো কুকুর রাখা হয়। সেই বাড়িতে
আল্লাহর হাবিবের ভাষায় আল্লাহর রহমতের ফেরেশতা তথা আল্লাহর রহমত নাজিল হয় না। আর আল্লাহর রহমত যদি নাজিল না হয়, কোটি কোটি টাকার মালিক হলেও তাদের শান্তি আসবে না। সারা জগতের সব সম্পদ যদি একত্রীভূত করা হয়, তবুও তাদের ভিতরে শান্তির মূলেই আল্লাহ পাকের রহমত। এই জন্য আল্লাহ রহমত স্টপ করবেন না, ইচ্ছে করে ছবি মূর্তির সাথে লাগবেন না। নবীজি বলেছেন, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি লিকাসরিল মাজামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি ছাড়া যে কোনো ছবি চলবে, এটা ভালো করে মুখস্থ রাখবেন। প্রাণীর ছবি মূর্তি অথবা গান বাজনা বাদ্য, এগুলি সমূলে মুসলমানদের মধ্য থেকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এ আমার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অভিপ্রায়, ওনার বাণী। সুতরাং নবীজির ভাষায় যেটা নিষিদ্ধ, যেটা ভাঙার জন্য হুজুর এসেছেন, সেটা মুসলমান ইচ্ছে করে করতে পারে না। এটার উপর ভিত্তি করে মোবাইল টোনগুলো আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন দেশ বিদেশে, আমার যত লক্ষ লক্ষ ভক্তরা আছেন, পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক, যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী, বিরোধী দল সরকারি দল, আলিম ওলামা ওলিয়া উলিয়া, সাধারণ মানুষ অথবা প্রশাসনের যে কোনো সেক্টরের মানুষ, আমি আপনাদের খেদমতে আরজ করব, আমার সাথে যারা সম্পৃক্ত, ইচ্ছা করে ছবি মূর্তির সাথে লেগে থাকার চেষ্টা করবেন না। গান বাজনা, আপনার মোবাইলে রিংটোনটা যেন গানের না হয়, এটা খেয়াল রাখবেন। কারণ আপনার মোবাইলে রিংটোন গান বাজছে। আপনার নবী বললেন গান বাজনা মূর্তি ভাঙ্গার জন্য নবী এসেছেন। আপনি কোন নবীর উম্মত যা আপনি ইচ্ছে করে আপনার মোবাইলে রিংটোন গান বাজবে আর আপনি সেটাতে নিয়ে খুশি হয়ে থাকবেন? এটা তো হলো না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ইচ্ছার সাথে যার ইচ্ছা মিলবে না, সে পরিপূর্ণ মুমিন হবে না। কথা কি বুঝে আছে? তো যে ভাইয়েরা মার্শাল অথবা এই যে আপনারা কুস্তি লড়াইয়ের সাথে সম্পৃক্ত, তাদের খেদমতে বলছি, যারা কানাডা থেকে আমাদেরকে চিঠি লিখেছেন এবং এই জাতীয় অন্যান্য যেখানেই যারা আছেন, তাদের বলবো যে এটা যেহেতু কুস্তি লড়াইটা ইসলামী শরীয়তে তিনটি খেলা, কয়েকটি খেলা জায়েজ আছে, তার মধ্যে একটা কুস্তি অর্থাৎ মল্লযুদ্ধ যাকে বলা হয়, আরেকটা ঘোড় দৌড়, আরেকটা তলোয়ার চালানো শিক্ষা করা, এটা জেহাদের যদিও এটা এখন প্রশাসনিকভাবে নিষিদ্ধ। আরেকটা হচ্ছে মহিলাদের সুতা কাটা। এই সমস্ত খেলাধুলাগুলো জায়েজ। তো কুস্তি যেহেতু মল্লযুদ্ধ জায়েজ আছে, এটা আপনি করতেন, কিন্তু ছবি, কোনো প্রাণীর ছবি যেন আপনার গায়ে উল্কি না রাখা হয়। প্রাণীর ছবি রাখবেন না। যদি লাগতেই হয় প্রাণীর ছবি বাদ দিয়ে যে কোনো ছবি আঁকুন, এতে সমস্যা হবে না। কিন্তু প্রাণীর ছবি আঁকা এটা ইসলামের সাথে নিষিদ্ধ। বাধ্য হওয়া ছাড়া, জুলুম করে চাপানো ছাড়া এটার সাথে সম্পৃক্ত হবেন না। যেমন দেশ বিদেশে আমরা এখন হজ করছি, চাকরি বাকরি করছি, মেলা কিছু করতে গিয়ে সরকারিভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাধ্য করা হচ্ছে আইনের মাধ্যমে। এখানে তো সরকারের আইনকে লঙ্ঘন করলে তার উপরে সরকারি প্রশাসনিক বিভিন্ন জুলুম চলে আসবে। এই জুলুম থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কাছে তিনটি কন্ডিশনে থাকবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। সহিহ মুসলিম শরীফের হাদিস। ফতুল মনিম ইসকাত মিরকাত আশাতুল উম্মাত প্রায় 45টিরও বেশি হাদিসের কিতাবে হাদিস আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ অন্যায় অবিচার দেখে, অন্যায় অবিচার পরিলক্ষিত হয় কারো কাছে, সমাজে রাষ্ট্রে, তাহলে তার তিনটা কন্ডিশন অবস্থা ভেদে। যদি তার সুবিধা থাকে হাত দিয়ে বাধা দেবে, পাওয়ার থাকে, যদি তার পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, অথবা তাদের সংখ্যা বেশি থাকে, মানুষকে গিয়ে বাধা দেবে, হাত দিয়ে বাধা দেবে,
হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে, প্রশাসনিক যদি কোনো প্রকার আইন থাকে, জুলুম করার মতো সুযোগ থাকে, কমের পক্ষে তারা মুখ দিয়ে বাধা দেবে, মুখ দিয়ে এটাকে বিরোধিতা করবে, মুখ দিয়ে মানুষগুলোকে নিষেধ করবে। আর এটাও যদি সম্ভব না হয়, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মুসলমানেরা এইটাও যদি আইনের মাধ্যমে জুলুম করে তোমাদের উপরে বিভিন্নভাবে এখান থেকে তোমাদের বঞ্চিত করা হয়, মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতাও না রাখা হয়, বিভিন্ন দেশ যেগুলো সেগুলিতে মুখের কথা বলার সুযোগও নেই, এমন দেশও আছে। আল্লাহর হাবিব বলেন, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতাও না থাকে, তাহলে তোমরা অন্তর দিয়ে ওই জিনিসটা মূলোৎপাটন করার চেষ্টা করবে। আল্লাহর দুনিয়ায় খোলাফায়ে রাশিদার কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করার প্রচেষ্টা করবে, অন্তর দিয়ে ওই গুনাহগুলিকে ঘৃণা করবে, জালেমদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবে, আর ওই জিনিসটিকে ঘৃণার মধ্য দিয়ে তোমরা সম্পাদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের ভাষা জানেন, ওই বান্দার মনের ভাষা আমার আল্লাহ গ্রহণ করে ওই বান্দাকে মাজলুম হিসাবে ওই গুনাহ থেকে, গুনার পাপ থেকে মুক্তি দান করবে। আর যদি ইচ্ছে করে করে খুশি হয়ে করে, তাহলে জালেমের সাথে তারা নিজেরাও জালেম হয়ে যাবে। আমার নবী বলেন, দালিকা আদআফুল ঈমান, এইটাই হলো সর্বনিম্ন মানের ঈমান। অন্তর দিয়ে ঘৃণাও যদি না করে, তাহলে তার ভিতরে ঈমান নাই। আমার কথা নয় কিন্তু ভাই, আমার নিজের কথা আমি কোনোদিন বলি না, ব্যক্তিগত কোনো কথা আমি শিখি নাই। আমি যা বলি আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে। জোরে বলেন আমিন। আমাদের ইচ্ছা মানুষকে সংশোধন করে দেওয়া, কারো উপর জুলুম করা নয়, কারো উপর জুলুম করা নয়। আজ বাংলাদেশ সরকার আপনাদের খেদমতে আরজ করছি, আপনারা কোরআন সুন্নাহর আইন বিরোধী কোনো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হবে না, এই ইস্তেহার দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। অথচ আপনারা নতুন নতুন করে বিভিন্ন রকমের আইন জারি করছেন। এখন চালু করা হয়েছে বেসরকারি সরকারি সকল স্থাপনায় সিসি ক্যামেরা লাগাতে হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সিসি ক্যামেরা আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। আপনারা জঙ্গি সন্ত্রাসীর কাছে এতই দুর্বল যে ছবির মাধ্যমে কন্ট্রোল করা লাগে। আরে ছবি তো নিজেই মরা, সিসি ক্যামেরার যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে তো স্টপ হয়ে যায়, আর চোখে যদি একটা টেপ লাগায় দেয় তাহলে তো স্টপ হয়ে যায়। এই সমস্ত ভাপ্পাবাজি বন্ধ করুন, মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে চলার সুযোগ করে দিন। সিসি ক্যামেরা লাগায়ে যে জুলুম আপনারা করছেন আইনের মাধ্যমে, অথবা বিভিন্ন জায়গাতে প্রাণীর মূর্তি, ছবি, মূর্তি, সেটা বিরোধী দল হন আর সরকারি দল হন, জিয়ার ছবি হোক আর মুজিবের ছবি হোক, খালেদার ছবি হোক আর হাসিনার ছবি হোক, প্রত্যেকটা ছবি মূর্তি হারাম। সেটা মৌলবীর ছবি হোক, মুন্সির ছবি হোক, জামাতির ছবি হোক, খারেজি ওয়াহাবি হেফাজতির গোষ্ঠীর ছবি হোক, তবলিগির ছবি হোক, ছবি মূর্তি আমার নবীর কথা অনুসারে হারাম। সুতরাং সাবধান, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইচ্ছে করে হারাম কাজে মানুষকে জুলুম করবেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যত বড়ই জালিম হও, ফেরাউন নমরুদের চাইতে বড় জালিম আর কেউ আসতে পারবে না। সুতরাং সাবধান, আল্লাহ বলেছেন জালিমরা হেদায়েত পায় না। আপনারা কিন্তু হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছেন। আমি পায়ে হাত দিয়ে বলছি, জুলুম করবেন না, মানুষকে সত্যের উপরে থাকার একটু সুযোগ করুন। আমরা দোয়া করছি, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া সবাইকে সত্যের উপরে একত্রীভূত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আশা করি কানাডার ভাইয়েরা আপনারা বুঝতে পেরেছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ, ব্রিজ স্কেল ইঞ্জিনিয়ার ভাই, আপনি সহ আপনার সহযোগী যারা আছেন, আমাদের যারা ওখানে মুরিদরা আছেন এবং বিদেশ থেকে যারা আছেন, বুঝতে পেরেছেন আপনারা। আপনাদের এই উল্কি আঁকা, শরীরের উপরে যে আঁকানো, এই অঙ্কনের বিষয়ে মশলা আপনারা বুঝতে পেরেছেন। আঁকতেই যদি হয় প্রাণীর ছবি মূর্তি ছাড়া আঁকবেন, অন্য কিছু তাতে নাজায়েজ হবে না। এছাড়াও আর যেটা প্রশ্ন দিয়েছেন যে নাভির নিচে হাত বাঁধবেন না বুকের উপর হাত বাঁধবেন, এই নাভির নিচে বুকের উপর হাত বাঁধার উপরে আমি একটা আমার ফতোয়ার কেতাবে একটা বিশাল একটা অধ্যায় দিয়ে দিয়েছি। এখানে অসংখ্য প্রায় 300-400 হাদিসের কেতাব দিয়ে দলিল দেওয়া হয়েছে।
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে এটাই বাজেট হয়েছে, সঠিক মাক্কি জিন্দেগিতে যা হয়েছে, মাদানী জিন্দেগিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হবে আসল মাসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাদানী জিন্দেগির মাসলা হচ্ছে তাহাতা সুররা, সুররা মানে নাভি, আর তাহাতা মানে নিচে। তাহাতা সুররা, নাভির নিচে পুরুষরা হাত বাঁধবে আর বুকের উপরে মহিলারা হাত বাঁধবে। সুতরাং পৃথিবীতে যারা মহিলা তারা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে। যেই পুরুষগুলা নাভির নিচে হাত না বেঁধে বুকের উপর হাত বাঁধতে চায়, আমরা চিন্তা করব তারা মহিলা। এখানে দলিল দেওয়া হয়েছে, 1 নয় 2 নয়, প্রায় 450 দলিল দেওয়া হয়েছে। যাদের সমস্যা আছে ইন্টারনেটে আমি চ্যালেঞ্জ করতেছি, দুনিয়ার ওহাবি গোষ্ঠীকে যারা মানুষকে বিভ্রান্ত করছেন তাদের চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে একটি বার আপনার ওপেনে বসুন, আপনাদেরকে আমরা জালিয়াত প্রমাণ করবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا رسول الله وعلى سيدنا مولانا الله अपनी दया করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমা কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা তুর পাহাড়ে মুসা নবীজি
জুতা খুলে গণ্য হন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মোবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা সাউন্ড বাড়াতে মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলমান মুত্তাকি ভাইরা, দেশ বিদেশ থেকে পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বিদ্যা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী যিনারাই আমাদের সাথে সম্পৃক্ত, বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলিয়া উলিয়া সাধারণ মানুষ এবং সকল সেক্টর প্রশাসন যারা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আরে সাউন্ড বাড়াতে বললাম তো। সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারে তার সন্তুষ্টিপূর্ণ ঈমান আমল আকীদায় কবুল করেন, সবাই আমিন। যদি কোনো নন মুসলিম আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমরা সবার করছি মহান আল্লাহ পাক আমাদেরকে যেন আখিরাতে আল মারউ মাআ মান আহাব্বা, বুখারী শরীফের সেই হাদিসের ভিত্তিতে পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। সেই হাদিস শরীফের ভিত্তিতে আমরা যেন এইভাবে একই পরিবারভুক্তর মতো হয়ে আমরা যেন আল্লাহর জান্নাতুল ফেরদৌসে যেতে পারি, আমিন। মহান আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সে আল্লাহর দরবারে যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে আজকে তাঁরই সন্তুষ্টির জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বাংলার বিভিন্ন জায়গা থেকে এবং বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে মহান আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এখানে দুনিয়াতে কারো কোনো স্বার্থের বিনিময় নেই, এখানে আছে। আপনারা কি 10 টাকা পাবেন যাওয়ার সময়, বা আমাকে 10 টাকা দিয়ে যাবেন? এখানে কোনো দুনিয়ার মোয়াবেলাত নেই। মোয়াবেলাত একটাই, আপনারা এসেছেন বা আমি গুনাহগার আপনাদের কাছে আলোচনা করছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে। সুতরাং এই সন্তুষ্টির মহব্বত, এই ভালোবাসা, এটাই ইনশাআল্লাহ হযরতের ওসিলা হবে আমরা বিশ্বাস করি। আল্লাহ পাকের শুকরিয়া করছি যিনি আমাদেরকে দয়া করে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখিরি নবী নূর নবী হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। সূরাতুল হাজরের 40 নম্বর আয়াত সহ অসংখ্য সহিহ হাদিসের ভিত্তি, যিনি হলেন আল্লাহর ঘোষণায় কোরআন শরীফের সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত সহ, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক সহ, মাদারিজুন নবুওয়াত এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভির অসংখ্য লেখা কিতাব সহ অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে সূরা মাইদা 15 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি নূর নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের ভাষায় এবং অসংখ্য সহিহ হাদিসের ভাষায় কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169, সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতের ভিত্তিতে এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে তিনি এখনো হায়াতুন নবী হিসেবে কবরে আমাদের জন্য ইস্তেগফার করছেন, রওজা পাকে ইস্তেগফার করছেন। সুতরাং এই আকায়েদগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এর বহির্ভূত আকিদা বাতিল 72 ফিরকার। মহান আল্লাহ আমাদের সবাইকে আমার নবী প্রেমে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের শক্তি হিসেবে কবুল করুন, আমিন। নবীজির উপর দরুদ সালাম, যার উপর দরুদ সালাম পড়লে দয়া করে ইহসান করে আল্লাহ পাক 10টি মতান্তরে 70টি রহমত নাজিল করেন। রহমত নাজিল করে ক্ষান্ত হন না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমতের দরজা আল্লাহ পাক বাড়িয়ে দেন। সেই নবীর উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলছি দিন অনেক ছোট হয়ে গিয়েছে, আগামী জুমা থেকে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন সবাই, যাতে করে আমরা 12:15টার মধ্যে আলোচনা শুরু করতে পারি। 1:15 থেকে 1:30টার ভিতরে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার চেষ্টা করা হবে যদি আল্লাহ তৌফিক দেন। এখন আলোচনার প্রেক্ষাপটে এটা বেশি হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে 1:15 থেকে 1:30টার ভিতরে খুতবা দেওয়া, ইনশাআল্লাহ সেই মোতাবেক আসার চেষ্টা করবেন। আজকে আমি একটু দেরি করব, আর আওসাত ওয়াক্তের বাহিরে যাব না। আওসাত ওয়াক্ত এখন আছে, এখন 2:45 পর্যন্ত আওসাত ওয়াক্তের টাইম। কয়টা পর্যন্ত? 1:30 থেকে 1:15 থেকে 2:45 পর্যন্ত আওসাত ওয়াক্ত।
আর 3:45 থেকে আসরের আজান পর্যন্ত এটা আখির ওয়াক্ত। আখির ওয়াক্তে আমরা ইচ্ছা করে নামাজ পড়বো না। যারা বিপদে আছে তারা যে কোনো মুহূর্তে ওটা পড়লে আসরের আজানের পূর্ব মুহূর্তে পড়ে নিলেই জোহর অথবা জুমা আদায় হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এবং প্রশ্ন হচ্ছে, আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম দীর্ঘদিন হয়ে গেল যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর একটা কোরআনের একটা সূরা নাজিল করেছেন। 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। আর সূরা হচ্ছে সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম। এর সাবাবে নুজুল সহ সবই আমি বলেছি আপনাদেরকে, এবং পূর্ববর্তী প্রেক্ষাপট এবং ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই সবাই বলছি তো নাকি, যে কয় ভাই সব কিছু বলা হয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো আজকের আলোচনা, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি পরশ্রী কাতর হওয়া। এবং এই পরশ্রী কাতরটা বাহিরের কোনো মানুষ হলো না, শয়তান তার ভাইদের উপর ভর করেই তার ভাইদেরকে পরশ্রী কাতর বানাই দিল। কে বানাই দিল? কথা বলবেন, কে বানাই দিচ্ছে? মানুষ কিন্তু ইচ্ছে করে কোনো কাজ করতে চায় না। মনে রাখেন, কোনো ভালো মানুষ যদি কোনো খারাপ কাজের দিকে এগিয়ে যায়, বুঝবেন তার উপর শয়তান ভর করছে। আর যেটা খারাপ মানুষ, ও নিজেই শয়তান, ওর কাছে শয়তান লাগে না। কথা কি বোঝেন? তো নবীর সন্তানরা কি খারাপ মানুষ হয়? নবীর সন্তান তো খারাপ মানুষ হয় না। নবীর সন্তানরা সব সময় ভালো মানুষ। এবং আপনারা কোরআন শরীফে তাফসিরই পাবেন। আমি তাফসির করছি আপনাদেরকে, আমার নিজের ব্যক্তিগত তাফসির করার হিম্মত আমার নেই, কারণ তাফসির করার হিম্মত পৃথিবীর কারো নেই, একমাত্র মুস্তাহিদরা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আপনার তাফসিরে ভিত্তি দিই তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, তাফসিরে সাফাতুত তাফসির, তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে কুরতুবি, তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইজাভি, তাফসিরে মানুত তানজিল, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে আপনার খজাইনুল ইরফান, তাফসিরে কানজুল ঈমান, এরকম প্রায় কয়েকশো তাফসিরে ভিত্তি দিয়ে আমি আপনাদের কাছে কথা বলে থাকি। সুতরাং আমার কথার মধ্যে কোনো রকমের ব্যক্তিত্ব বা লৌকিকতা বা বানানো কোনো গল্প আমি করি না। কেতাবে আমি যা পাই তাই আমি সারা জীবন আপনাদের বলে এসেছি। আর সেই কথাগুলি যদি সত্য কি না তা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কেতাব সামনে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমি ইদানিং আপনাদেরকে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই এবং মিশকাতের আরবি ভলিউমগুলো খুলে খুলে দেখাচ্ছি। এটা কি বুঝতে পারতেছেন তো? উদ্দেশ্য কিন্তু কেতাব দেখে পড়া নয়, উদ্দেশ্য হচ্ছে বাতিল 72 ফেরকার মুখ বন্ধ করা। বাতিল 72 ফেরকা বলে ডক্টর আশরাফ সিদ্দিকী মুখস্থ কথা বলে, এগুলা কিতাবে আছে কি নাই কে জানে। তো আসলে বেঈমান যারা হয় তাদেরকে যদি আপনি সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত করেও দেখান, আমার নবী দেখাইছেন, কিন্তু আবু জাহেল মানছে? এই বেঈমানরা মানবে না, কিন্তু সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারবে না। এই সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হচ্ছে। মনে কষ্ট নিচ্ছেন? আমি কিতাব খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু নিজের ব্যক্তিগত কোনো কথা বলি না। তো নবী রাসূল আলাইহিস সালামদের সন্তানগণ তারা কিন্তু কখনোই কোনো সময় তারা ইচ্ছে মতো গুনাহ করেন না। তাদের উপর কে ভর করে? এখানে পাবেন, কোরআনেই পাবেন সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমরা ভালো মানুষ হতে পারো, কিন্তু তোমাদের ভালো মানুষের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিলাম। শয়তানকে কেন পাওয়ার দিয়েছে? শয়তানের কি নিজের পাওয়ার নেই? এ পরীক্ষা, দেখি তুমি ভালো মানুষ না কালো মানুষ, তুমি নিজেই নিজে পরীক্ষা করো। শয়তান যদি তোমার মাথায় বসতে পারে তাহলে তো তুমি শয়তানকে আশ্রয় দিলে, তাহলে আল্লাহকে আশ্রয় দিলে কখন? এই পরীক্ষাটুকু করার জন্য শয়তানের ব্যাপার, তাছাড়া শয়তানের দরকার ছিল না। আল্লাহ বোঝাচ্ছেন দুনিয়ার যত জায়গা আছে সমস্ত জায়গাগুলিতে যত খারাপ জায়গা আছে, খারাপ জায়গায় খারাপ মানুষ যায়, খারাপ জায়গায় ভালো মানুষ যায় না। মদের আড্ডায় মদারও যাবে, মদের আড্ডায় কোনোদিন ভালো মানুষ যাবে না। কিন্তু শয়তান যখন ধোঁকা দিয়ে মদের উপর দুধের লেবেল লাগায় দেখাবে, তখন দুধ খাওয়ার নাম করে ছল করে মানুষগুলি মদ খাওয়া শুরু করবে।
বাংলার জমিনের মুসলমান, ভারত পাকিস্তান সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশ সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে বলছি, আপনারা মনে অন্তরে একটু হাত দেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আস্ক ইওর মাইন্ড, আপনাকে একটু জিজ্ঞাসা করুন, কল্পকে একটু প্রশ্ন করুন। শোনেন, একজন হাজীর বাড়িতে, একজন মৌলবীর বাড়িতে, একজন মুন্সির বাড়িতে, একজন মুফতির বাড়িতে, একজন মুহাদ্দিসের বাড়িতে, একজন ইমামের বাড়িতে, একজন মুয়াজ্জিনের বাড়িতে খারাপ জিনিস দেখার নিয়তে টিভি ঢোকে নাই, টিভি ঢুকেছে ভালো জিনিস দেখার প্রবঞ্চনা। কি জিনিস দেখার কথা বোঝেন না আমার? ভালো জিনিসের মধ্য দিয়ে খারাপ জিনিস ঢুকছে। হ্যাঁ, কই ভাই অমুক হুজুর একটু ওয়াজ দেখবো, কে রে সুর ওয়াজ দেখে না ওয়াজ শোনে? তুমি বলতে তো ভুল করতেছ। পৃথিবীর কোন মানুষ বলেছে কোরআন দেখবে? কোরআন শুনবে, ওয়াজ শুনবে, হাদিস শুনবে। অমুক মৌলবীর ওয়াজ দেখবো, অমুক পীর সাহেবের ওয়াজ দেখবো, ওয়াজ আবার দেখে নাকি? কি কথা বোঝেন না? বোঝেন না? ওয়াজ দেখার নাম করে বাড়িতে টিভি ঢুকলো, এখন 105টা চ্যানেল, ল্যাংটা চ্যানেল ওর সাথে ঢুকে গেল। আপনি 1.5 মিনিট ওয়াজ শোনেন আর না শোনেন, কিন্তু বাড়িতে মাশাআল্লাহ আপনার স্ত্রী, পরিবার, পরিজন সারাদিন ভালো ভালো জিনিস দেখতেছে। শয়তান কিভাবে ধোকা দেয় বুঝতে পারতেছেন না আমার কথা? আমি বলছি না, এটা আল্লাহ বোঝাচ্ছেন। শয়তান তিলকে তাল, তালকে কাঁঠাল, কাঁঠালকে ডোল, ডোলকে দুনিয়া বানাইবে। শয়তান ছোট থেকে বড় করে আপনাকে ছোট্ট একটা জিনিসের দিকে ইঙ্গিত দেবে, আর এটার থেকে আপনার কলুর বলদের মতো খাটাইয়া বেঈমান বানাই জাহান্নামে পাঠাবে। শয়তানি ধোকা বড় মুশকিল। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না লিল ইনসানি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু, কারণ সে জাহান্নামে নিতে চায়, আর তোমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে চায়। তুমি জান্নাতের রাস্তা ভুলে গিয়ে শয়তানের রাস্তায় পা দাও, তাহলে তো তুমি জাহান্নামে যাবে। আসুন, নবীদের কোনো সন্তান, ওলিয়া উলিয়ার কোনো সন্তান ইচ্ছে করে কোনো খারাপ পথে যায় না, আপনারা সবাই জানেন। আচ্ছা বলেন তো, চোর কার বাড়িতে ওঠে? ফকিরের বাড়ি। ভিক্ষার লাঠি আর ঝোলা নেওয়ার জন্য চোর কার বাড়িতে উঠবে? যার বাড়িতে সম্পদ আছে। আজকে ব্যাংকে 1 কোটি টাকা নিয়ে আসলো, দেখলো চোর, ওর বাড়িতে লাইন লাগাবে। কথা বোঝেননি? আপনার আল্লাহর ওলিদের ব্যাংকে যাবেন, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাড়িতে ফিরবেন, আপনার পিছে শয়তান দৌড়াবে। শয়তান তো ফকিরের কাছে যায় না। চোর যেমন ফকিরের বাড়িতে যায় না, চোর যেমন ভিক্ষুকের বাড়িতে চুরি করে না, শয়তান সেই রকম বেঈমানের কাছে যায় না, শয়তান যায় ইমানদারের কাছে, আল্লাহওয়ালার কাছে, যাদের কাছে আল্লাহর সন্তুষ্টি আছে। আর বাতিল 72 ইলা তো ধর্মের লেভেল ধরে বেঈমান, ওর কাছে শয়তান যাওয়ার দরকার কি? শয়তান বলে, ভাই তুই আমার কাজ করে দিচ্ছিস, ভালো করে কর। কারণ মানুষের ঈমান নষ্ট করলেই যথেষ্ট, আর কি লাগে? কি ঠিক না ব্যাঠি? না রাগ করতেছেন? তো নবী রাসূলদের সন্তানগণ কখনোই ইচ্ছে করে কোনো খারাপ কাজ করেন না, এটা শয়তান জুলুম করে করায়। তবে এই শয়তানকে যে আশ্রয় দেওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। যেমন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে তাকে নবী নূহ আলাইহিস সালাম তো তাকে যথেষ্ট তরবিয়ত দিয়েছে, কিন্তু শয়তান তাকে এমন ধোঁকা দিল, ধোঁকা দিয়ে বলল যে না, আমার আব্বা যা বলে বলুক, তবে আমি এগুলাই কমের পক্ষে। নূহ আলাইহিস সালামের ছেলে কিন্তু বেঈমান ছিল না, সে একটা জিনিস অস্বীকার করেছে, এগুলা যত রোদ, যত রকমের গরম চলছে, খরা চলছে, এর মধ্যে আবার ঝড় হবে, বৃষ্টি হবে, বন্যা হবে, এই জিনিস আমি বিশ্বাস করি না। আর যদি হয়ও, তাহলে আমি যদি পাহাড়ের উপর উঠে যাব, তাহলে অত দূর পর্যন্ত বন্যা উঠতে পারবে না। এটা হলো তার আকীদা। কে ঢোকাই দিল? শয়তান। কে ঢোকাই দিল? আমার আল্লাহ বলেন যে তোকে যখন শয়তানি পাকড়াও করেছে, তোকে দিয়ে আমি গোটা দুনিয়ার আল্লাহওয়ালাদেরকে শিক্ষা দিতে চাই যে আল্লাহওয়ালাদের ঘরেও বাতিল জন্মিতে পারে। ঠিক আছে, তুই যদি পাহাড়ে ওঠ, একদিকে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যদি পাহাড়ের উপর উঠে গেল, আরেকদিকে ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা বুড়ি
তিনি আমার আল্লাহ রব্বুল আলামিন এবং নবীর উপরে ঈমান আনার কারণে তিনি ঝুপড়ির মধ্যেই বেঁচে গেলেন। আর যদি পাহাড়ে উঠে নবীর ছেলে বাঁচতে পারল না। খুব বোঝার চেষ্টা করবেন, কারণ আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আমার দিকে যে আগায় সে কোন বংশের ওটা আমি দেখতে চাই না। আমার দিকে যে আগাবে সে ভিক্ষুক না বাদশাহ, সে নবীর ছেলে না কাফের ফেরাউনের ছেলে, তা আমি জানতে চাই না। আমার পক্ষে যে আসবে সে পৃথিবীর যেখানেই থাক, আমার গয়বী মদত তার সাথে ছায়ার মতো থাকবে। আমার পক্ষে যে আসবে না সে যে কেউ হোক, আমি আল্লাহ যে দয়া করে না বাঁচা সে বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, মা, আল্লাহর জমিনে বিশাল বড় প্লাবন হবে, সমস্ত মানুষগুলি সমস্ত জীবজন্তু ধ্বংস হয়ে যাবে, তখন আপনাকে আমি বলবো আপনি আসবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম, এটা আপনার দোষ নয়, ওই মহিলা দিয়ে জগৎবাসীকে আমি শিক্ষা দেব। দুনিয়াতে প্লাবন হলেও প্লাবনের মধ্যেও আমার আল্লাহওয়ালাকে আমি বাঁচাতে পারি। আগুনের মধ্যেও বাঁচাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে সাক্ষী, পানির মধ্যে বাঁচাতে পারি। ওই ঝুপড়ির মহিলা নূহ আলাইহিস সালামের সময়ের একটা বৃদ্ধা মহিলা, গরিব মহিলা, তিনি সাক্ষী। আল্লাহ পাক বলেন বাতাসের মধ্যে বাঁচাতে পারি, পাহাড় থেকে ফেলে দিলেও বাঁচাতে পারি, সাগরের মধ্যে ফেলে দিলেও বাঁচাতে পারি। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের ছেলের ঘটনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যদি মারতে চাই, আমি যদি তার বিরুদ্ধে চলে যাই, যদি পাহাড়ের উপর ওঠার পরেও হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাঁচতে পারলো না, আমার নূহ আলাইহিস সালাম আমাকে বললেন, আয় আমার আল্লাহ, সে তো আমার আহল পরিবারের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক, আয় আমার নূহ আলাইহিস সালাম, যে ব্যক্তি আপনাকে মানে না, যে ব্যক্তি আমি আল্লাহকে মানে না, সে ব্যক্তি আপনার সন্তান হলেও আপনার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। আর ওই বৃদ্ধা মহিলা আপনাকে মেনেছেন, আমাকে মেনেছেন। ওই বৃদ্ধা মহিলা আপনার বংশের কেহ না হলেও আপনার পরিবারের অন্তর্ভুক্ত বানাই দিলাম। আপনি আপনি আপনার জাহাজের উপর আপনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনি রক্ষা করলেন সবাইকে, আর ওই মহিলাকে আপনার ওই সাহাবীদের অন্তর্ভুক্ত করায়া প্লাবনের মধ্যে, ঝুপড়ির মধ্যে আমি বন্যার পানি ঢুকতে দিলাম না। ক্ষমতা কার? এই জন্য মালিকমুখী হতে হবে। কার মুখী? এই যে মিয়ানমারের উপরে জুলুম চলছে, রোহিঙ্গা মুসলমানগুলোকে কি দশা করছে কাফের মুশরিকেরা, এই কাফির মুশরিকেরা নিজে করছে, শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে তারা যে কাজগুলি করছে, এটাও আমার আল্লাহর একটা পরীক্ষা। আমার আল্লাহ বুঝাতে চান দুনিয়ার কাফের জুলুম করবে, আর আমার মুসলমান অত্যাচারিত হয়ে যখন আমার দিকে এগিয়ে আসবে, তখন আমি আল্লাহ গয়বী মদদ নাজিল করে কাফিরদেরকে ধ্বংস করব, আর আমার আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়াতে শান্তি দেব, আখিরাতে জান্নাত দান করব। দলের স্বার্থে হোক আর যে স্বার্থেই হোক, বাংলাদেশের সরকার প্রধানকে আমরা এই ক্ষেত্রে রোহিঙ্গা মুসলমানদের পক্ষ নেওয়ার কারণে আমরা তাকে ধন্যবাদ জানাই। কারণ জালেমদের বিরুদ্ধে, মাজলুমদের পক্ষে যখন কেউ এগিয়ে যায়, তখন একটু হলেও আল্লাহর গয়বী মদদ তাদের সাথে আসে। এটা একটা ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু অন্যান্য হারাম কাজগুলো ছেড়ে দেওয়ার আপনাকে চেষ্টা করতে হবে। আমরা কোনো দলের নয়, কোনো পক্ষের নয়, আমরা কোরআন সুন্নাহর খোলাফায়ে রাশেদার খেলাফতের পক্ষে। খোলাফায়ে রাশেদার খেলাফতে জঙ্গিপনা ছিল না, সন্ত্রাসীপনা ছিল না, মানুষ খুন ছিল না।
সেখানে আমার মালিকের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আল্লাহর কুদরত গয়বী মদত করে তাদেরকে গালেব করে দিয়েছিলেন। সারা পৃথিবীময় জয় হয়েছে এবং এইটাই হবে ইনশাল্লাহ। আর সেইটারই একটা করে নিদর্শন হচ্ছে রোহিঙ্গা মুসলমানের উপরে এই সমস্ত বেদিন বদ্দিন কাফের মুশরিকের জুলুম, তারপরে ইসরায়েলিদের দ্বারা ফিলিস্তিনিদের উপর জুলুম, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মিন্দানাও, ইরানি, আফগানিস্তান, পাকিস্তান, হায়দ্রাবাদ, গুজরাট, মিয়ানমার, যেটা তারপরে সোমালিয়া, দামেস্ক, সিরিয়া, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের উপর যে জুলুম চলছে, এই জুলুমগুলি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে সারা জগতের মধ্যে কোরআন সুন্নাহর খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার একটা আগাম নির্দেশনা। বলুন সুবহানাল্লাহ। এগুলি সব হচ্ছে আগাম নির্দেশনা। সারা পৃথিবীময় এট এ টাইমে আমার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। সেটা মালিক করবে, আমরা কারো উপর জুলুম করে চাপাতে পারবো না। মালিক করবেন, আমাদের প্রচেষ্টা থাকবে। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু আমাদের আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হলো পরিপূর্ণতা দান করা, আর আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা করা, এটাই হলো আমাদের ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে যে রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে আজকে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছে। মা বোনগুলোকে যেভাবে জুলুম চলছে, স্বামীর সামনে, সন্তানের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে বিভিন্ন জায়গাতে যেভাবে হয়রান পেরেশান করা হচ্ছে, আর পুরুষগুলোকে বাড়ি ঘর তছনছ করে দিয়ে বাড়ির থেকে বাড়ি নিলাম করে নিয়ে, সম্পদ নিলাম করে নিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে। এরকম অবস্থা যদি কথার কথা আপনার উপরে হয়, আপনি কি করবেন? কি কথা বলেন না কেন? আমরা অসহায় হয়ে যেতাম। জোরে বলেন না কেন? অসহায় হয়ে যেতাম। এই অসহায়ত্বের সময়ে বান্দা কোনমুখী হবে? ভারতের কাছে আশ্রয় নেবেন? হ্যাঁ, বঙ্গোপসাগরে আশ্রয় নেবেন? হ্যাঁ, আমার মালিক এটাই বোঝাচ্ছেন। রোহিঙ্গা মুসলমান, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিনি, সারা দুনিয়ার মাজলুম মুসলমান, তোমরা শুনে নাও, তোমাদেরকে তো ইব্রাহিম আলাইহিস সালামের উপর মতো জুলুম করা হয়নি এখনো। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, যদি মুসলমান তোমরা দাবি করো, তাহলে তাকে দিয়ে আমি শিক্ষা দিচ্ছি। তিনি যখন সাহায্য গ্রহণ করেছিলেন, আমি আল্লাহর কাছে, আমি আমার আগুনের কুণ্ড, নমরুদের আগুনের কুণ্ডকে আমি জাহান্নাম থেকে ইয়া করে তাকে আগুনের কুণ্ডকে অল্টারনেট করে দিই, আমি সেটাকে এয়ার কুলার, এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছি। এটা কি এখন বোধহয় আল্লাহ নাই না বাংলাদেশে? ওই আল্লাহ আছে এখনো? না ইন্ডিয়া পার হয়ে গেছে? ইন্ডিয়াও আছে তো। আমার মালিক কোথায় কোথায় আছেন? যারা বলেন ওহুয়া মাকুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাহুম আইনামা কানু। আমার মালিক বলেন, তারা যেখানে সেখানে আমি, তোমরা যেখানে সেখানে আমি। তো মালিক সব জায়গায় আছেন। তাহলে মালিকের উপরে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার জন্যই, নির্ভরশীলতার শিক্ষা দেওয়ার জন্যই এই জুলুমগুলো কাফেররা করতে পারছে। কাফের হিম্মত নেই। আমার নবীর উপর জুলুম চলেছে, সমস্ত কাফেররা জুলুম করেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। সাহায্য কার কাছে চাইছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আমি গত ইয়াতে ঘটনা শোনালাম না আপনাদেরকে? আগুনে পুড়িয়ে মারা হয়েছে হযরতে আসহাবে কাহাফের সেই ওলিদের সময়ে। আল্লাহর নাম বললে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সেই মানুষগুলি সাহায্য কার কাছে চাইছিল তৎকালীন সময়? দাকিয়ানুস বাদশার কাছে? পার্শ্বের কোন দেশের কাছে? কার কাছে? আমার মালিক বলেন, আমার দিকে হও, আমি আল্লাহ ওই মিয়ানমারই তোমাকে তোমার বাসের যোগ্য বানাই দেব। আমার দিকে হও, বাংলাদেশের জুলুমের আওতায় হয়েছ, আমার মুখী হও, আমি আল্লাহ বাংলাদেশ তোমার কর্তলগত করে দেব। কিন্তু আমরা পারি না। আমাদের ইমানের গতি এতই নগণ্য, ঠিক যেন কচু পাতার পানির মতো। কচুর পাতা আছে না, এর উপর পানি টকবক করে, এদিকে বাতাস এই যায়, এদিকে বাতাস এদিকে যায়, জোরে বাতাস হলে বুরুত করে পড়ে যায়। কি কথা বোঝেন? আমাদের ইমানের গতি ঠিক এরকম না? আরে খাবো কি, পরবো কি, আগুনে পুড়বে, পানিতে ডুবাবে, ডুবা বেটা, তুই আগুনে পুড়াবি, আমি তো আমার মালিকের পক্ষে আছি। 50 বছর পর হলো তো মরতাম, ওইটা না মরে এখনই আমি জান্নাতে যেতে চাই। আয়
তুই জুলুম করতে পারবি, আমি মাজলুম হতে পারবো না? আমার সাহায্যকারী আমার মালিক, আর মালিকের মুখী যখনই কেউ হবে তখনই যে কোনো দেশ থেকে যে কোনো বীর তাদের পক্ষে কাজ করবে মালিকের পক্ষ থেকে। টেনশন করার কিচ্ছু নেই, তবে আমরা এটা করতে পারি না, যার কারণে সমস্যা। ভাই জান আমার, জমার দিনে বেশি কথা বলা যায় না, শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এখানে আমার আল্লাহ এট এ টাইমে অসংখ্য অগণিত শিক্ষা মুসলমানদেরকে দান করেছেন। যদি জুলুম করা দরকার হয়, তোমার ভাইয়ের উপর শয়তান ভর করে তোমার উপর জুলুম করে নিতে পারেন। কথা বলেন না? তার প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। আপনাদেরকে আমি নাম বলেছি না এর আগে, আবার বলবো? দরকার নেই। ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের নাম আপনারা শুনেছেন, গত জুমাতে আমি বলেছি। আজকে শুধু তাদের কার্যক্রম সম্পর্কে বলবো। আমার আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, কাফির মুশরিকেরা, ইহুদি নাসারারা, ওরা বলতেছে যে আপনি তো নবী দাবি করছেন, নবী যদি হয়ে থাকেন আমাদের তাওরাত কিতাবের ভিতরে যে ঘটনা আসছে ইউসুফ আর জুলাইখার ঘটনা, এই ঘটনা যদি আপনি পরিপূর্ণ বলতে পারেন আমরা বুঝবো আপনি কারো কাছে যান নাই, কোনো পাদ্রীর কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, কোন ইহুদির কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, দুনিয়ার কোন বিদ্যাপীঠ শিক্ষালয়ে আপনি কখনো যান নাই। এই অবস্থায় যদি তাওরাতের হুবহু মিল রেখে যদি আপনি হযরত ইউসুফ আর জুলাইখার ঘটনাটা আমাদেরকে শোনায় দিতে পারেন, কেনান থেকে কেমন করে তারা মিশরে বাসস্থান স্থাপন করলো, সেখান থেকে বনী ইসরাইলের উদ্ভব সারা পৃথিবীময় আরব রাজ্যে ছড়িয়ে গেল, এই ঘটনাটা যদি আপনি বলে দিতে পারেন তাহলে আমরা বুঝবো নিশ্চয় আপনি আখেরি জামানার পয়গম্বর। যদি বলে দিতে পারেন তাহলে আমরা মানব। আমার আল্লাহ বলেন, বন্ধু ওরা আপনাকে কি বলবে সব তো আমি আল্লাহর কাছে জানা আছে। সুবহানাল্লাহ বলেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আয় আমার বন্ধু, গোটা জগতের মানুষ এত সুন্দর ঘটনা বুঝাতে পারবে না, শোনাতে পারবে না, তৈরি করার ক্ষমতা কারণে, কিন্তু আমি আপনাকে যে ঘটনা শোনাবো এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে মন্থন করে, এই ঘটনাকে সামনে রেখে অনেক মানুষ উপন্যাস তৈরি করবে, অনেক মানুষ বড় বড় বিভিন্ন রকমের ঘটনা তৈরি করবে, কিন্তু আমার এই ঘটনা তৈরি করার আগে দুনিয়ার কোনো মানুষ কোনো ঘটনা দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মালিক ঘটনা শিখাচ্ছেন, তিনি শোনাচ্ছেন, আমি আপনাকে উত্তম ঘটনা শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। উত্তম একটা আপনার কাছে ঘটনা শোনাবো, শিখাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। এই আহসানাল কসস ব্যাপারে গত জুমাতে আপনাদেরকে বলেছি যে আহসানাল কসস বলা হয় যেই কসাসের ভিতরে, যেই ঘটনার ভিতরে কোনো প্রকার গুনার কাজ নেই। সুবহানাল্লাহ জোরে বলুন। যেই ঘটনার ভিতরে আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ নেই, নবীজির অসন্তুষ্টির কোনো কাজ নেই, এবং পৃথিবীর মানুষ সেখান থেকে হাজার রকমের শিক্ষা গ্রহণ করতে পারে, এই ঘটনার নাম হলো আহসানাল কসাস। এর অসংখ্য ব্যাখ্যা, তো সেইটা আল্লাহ বলছেন আমি এটা কি করছি, আপনার কাছে আমি ওহী করে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। নাহনু আওহাইনা ইলাইকা আহসানাল কসাস। এইখানে আমার আল্লাহ বোঝাচ্ছেন আপনাদেরকে, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বন্ধু, এ ব্যাপারে আপনি আগে জানতেন না, কারণ আমি না জানানোর পূর্বে পৃথিবীর কেউই জানেন না। সুবহানাল্লাহ।
আপনি এ ব্যাপারে জানতেন না, তবে আমি আপনাকে জানাই দিচ্ছি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্যই বলা হয় পৃথিবীর যত ঘটনা পৃথিবীতে আসবে, এসেছিল, আসে নাই, সব ঘটনা যে নবী বলেছেন। কবর আছে, হাসর আছে, পুরসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মাহশার আছে, সব আছে। এই সমস্ত বিষয়গুলি যে নবীজি আগাম বলেছেন, সব কিছুই ইলমে গায়েবের খবর। আমার মালিক বলেন, আমি আপনার উপরে ওহী করেছি। নবীজিকে কে জানিয়েছেন? তো নবীকে আল্লাহ জানিয়েছেন বলেই নবী হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। নবীগণ ইচ্ছা মতো বলেন না, ওমা ইনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার আল্লাহ বোঝাচ্ছেন, আমার নবী যা বলেন সব ওহী। ওহী ছাড়া নবী কোনো কথা বলেন না। সূরাতুন নজম 3, 4, 5 নম্বর আয়াতে আমি বারবার আপনাদের বলেছি। তো নবীগণ যে কথা বলেন সব ওহী। তাহলে নবীগণ গায়েবের খবর দিচ্ছেন। নবী শব্দের অর্থ শিফা শরীফের 160 পৃষ্ঠা কাজী আয়াজ লিখিত, এবং এই কিতাব সহ অসংখ্য কিতাব আছে। মাদারিজুন নবুওয়াতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ শাহ সাহেব তিনিও এই কথা লিখেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সহ নবী শব্দের অর্থই গায়েবের সংবাদ দানকারী। তোরা বলুন, কিসের সংবাদ দানকারী? গায়েবের সংবাদ, যা মানুষ জানতো না তা মানুষকে জানিয়ে দেওয়া, এটা নবীদের কাজ। কথা বোঝা যায়? তা এখন বাতিল 72 ওহাবি খারিজির গোষ্ঠী করছে নবী গায়েব জানে না, শিরক হয়ে যাবে। এরা কোরআন অস্বীকারী কাফের। নবী গায়েব জানেন, মালিক জানিয়েছেন বলে জানেন। মনে থাকবে কে জানিয়েছেন? এই সূরা ইউসুফে আসতেছে পরে 102 নম্বর আয়াতে, তিলকা আমবাউল গায়বি নুহিহা ইলাইক। ও আমার বন্ধু, যা কিছু আপনাকে বলতেছি সবই গায়েবের জ্ঞান। আমবাউল গায়ব, গায়েবের সংবাদ। নুহিহা, ওই গায়েবের সংবাদ, হাজমির ওই গায়েবের সংবাদ। নুহি, আমি আল্লাহ ওহী করতেছি, ইলাইক, আপনার কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান, মালিক আমার নবীকে জানিয়েছেন, যার কারণে তিনি জানেন। গায়েবের ব্যাপারে আমি এখন বলছি না, 102 নম্বর আয়াত যখন আসবে তখন আমি গায়েব সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো। সবাই আমিন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে সময় দিই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ শেখাচ্ছেন আর আমার নবী বললেন। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 111 নম্বর আয়াত বিশিষ্ট, 111টি আয়াত বিশিষ্ট এই পবিত্র সূরা ইউসুফ যখন তিনি তেলাওয়াত করলেন, সমস্ত ইহুদি নাসারা কাফের মুশরিকের মুখ জবান বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই স্বীকার করে নিলেন এটা কোনো সাধারণ মানুষ নয়, এ আল্লাহর নবী, তাতে সন্দেহের অবকাশ নেই। মুসলমান, আমি আপনাদের কাছে এখানে পূর্বে একটা কথা বলে নিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন, প্রথম তিনি যখন স্বপ্ন দেখেন তখন তার বয়স 4 থেকে 5 বছর। এই 4 থেকে 5 বছর বয়সে তিনি একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ভিতরে তিনি স্বপ্নটা আব্বার কাছে সহ ভাইদের কাছে সবার সামনে একসাথে তিনি এই কথাটা বলে দিলেন যে মরুভূমির ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইয়েরা একসাথে তারা কি করতেছে, মেষ অর্থাৎ ছাগল ভেড়া এগুলি ছেড়ে দিয়ে তার এগুলি পালন করছেন। আর এর মধ্যে ঝড় বইতেছিল। তার ভাইয়েরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছিল, এদিক সেদিক হয়ে ধরে তাড়নায়। ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে এমন একটি কুদরতি লাঠি দান করলেন, ওই লাঠিটা নিয়ে আমি আমার ভাইদের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, ওই লাঠিটা জমিনের মধ্যে বসে গেল। আর লাঠিটা পুরাটা চতুর্দিক থেকে পত্র পল্লবে ছেদা একটা গাছ হয়ে গেল। কি হয়ে গেল? গাছ হয়ে গেল। শুরু হয়ে গেল মুজিজা। মুজিজাতুল আম্বিয়া হাক্কুন, কারামাতুল আউলিয়া হাক্কুন। এটা আমাদের ফিকুল আকবর সহ সকল আকাইদের কিতাব, আকাইদের দেওবন্দ সহ সকল আকাইদের কিতাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, আব্বাজান আমার আল্লাহর দেওয়া ওই লাঠিটা যখন গাছ হয়ে গেল, গাছের পাতা পল্লবে ছেয়ে গেল। বাংলাদেশের বট গাছ যেমন দেখেছেন, দেখেননি? বিভিন্ন নদীর কূলে কূলে
সারা বাংলাদেশে নদী বেয়ে চলছে, আর ওই নদী এলাকার মধ্যে বিভিন্ন জায়গাতে নদী বাহিত এলাকায় এবং বিভিন্ন জায়গাতে সর জাতীয় জায়গাগুলোতে এক একটা বটের গাছ হয়ে যায়, আর ওই বটের গাছগুলি এমন ভাবে ছেয়ে যায় অসংখ্য অগণিত মানুষ গরমের কালে সেখানে গিয়ে আরাম নেয়, বাতাস নেয়, আরাম ঠান্ডা অনুভব করে। এটা কি কোনোদিন এরকম কি হয়েছে আপনাদের? হয়নি ভাই? দেখেননি বটগাছ? বটগাছকে নিয়ে তো আরেক চিন্তা। ওই এক পথিক আল্লাহর ওলি বটগাছের নিচে বসে চিন্তা করে এত বড় বটগাছ আরাম করতেছে, কিন্তু আসলে বটগাছের নিচে দেখবেন কোনো গাছের নিচে যদি বাতাস ঠান্ডা না হয়, বটগাছের নিচে দেখবেন ঠান্ডা। এটা মালিকের দেওয়া একটা নিয়ামত, যেটা বলুন সুবহানাল্লাহ। এক একটার ভিতরে এক একটা গুণ আল্লাহ দিয়েছেন। তো এই ব্যক্তি চিন্তা করে যে মালিকের কোনো জিনিসই তো কোনো সমস্যা নেই, আল্লাহর নিয়ামতগুলি সবই যেন সবিন্যস্ত, একটা একটা আরেকটার সাথে সন্নিবেশিত এবং অত্যন্ত সবিন্যস্ত, সাজানো গোছানো। কিন্তু আমার যেন কেন মনে হয় বট গাছটা এত বড়, এর ফলগুলি অতি ছোট, আর পার্শ্বে ওই বড় বড় কদু দেখেননি, এই মাটা লাউ, দেখেন কথা বলে না কেন, মাটে লাউ, তারপরে যে তরমুজগুলো, কত দুর্বল লতা, এই লতার মধ্যে মাটা লাউ আর ওই তরমুজগুলো ধরে থাকে, বড় বড় লাউ। তো সে চিন্তা করতেছি ওই সমস্ত দুর্বল গাছে এরকম বড় বড় লাউ, বড় বড় তরমুজ, আর এই বট গাছের ছোট এত বড় গাছ, তার ফল এত ছোট, এইটা কেন যেন মনে হচ্ছে আল্লাহ, আমি বুঝতে পারতেছি না এর মধ্যে কি সাজানো হয়েছে, এর মধ্যে কি কোনো সমস্যা আছে কি না। আসলে তো ঈমান আছে যে আল্লাহ পাক সব কিছু সুবিন্যস্ত করেছেন, কিন্তু মালিক খালিক রব কুদরত থেকে একটা পাখির দ্বারা একটা ছোট্ট বটের ফল তার নাকের উপরে বসায় দিলেন। পাখি ওখানে খাচ্ছে, টুপ করে একটা তার নাকের উপর পড়ছে, নাকের উপর পড়ার সাথে সাথে লাফ দিয়ে উঠছে, উঠে কই মালিক কি দেখলাম, এই গাছের ফল যদি তরমুজের মতো হতো তো আমি তো নাই হয়ে যেতাম। এই গাছের ফল যদি, এই বট গাছের ফল যদি আপনার এক একটা মতো কুমড়ার মতো হতো, বা মিষ্টি কুমড়ার মতো হতো, অথবা একটা তরমুজের মতো হতো, তাহলে আজকে আমি যেভাবে শুয়ে ঘুমাচ্ছি, আরাম করতেছি, আমার মুখ চোখ সব নাই হয়ে যেত। এই কথা ঠিক না? ঠিক। তো মালিক আপনার যত সৃষ্টি, কোনো সৃষ্টির মধ্যে কোনো রকমের কোনো জায়গাতে কোনো সামান্যতম সুবিন্যস্ত বা সাজানো গোছানোর বাইরে নাই, যেটা বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বটগাছ মানুষকে শান্তি দান করে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান আমার আল্লাহর কুদরতি দেওয়া লাঠিটা আমি যখন এভাবে ধরলাম, আমার ভাইদের কাছে দাঁড়ালাম, আল্লাহর কুদরত থেকে ওইটা একটা বিশাল বট বৃক্ষ, মতান্তরে অন্য বৃক্ষ হতে পারে, বিশাল আকারের বৃক্ষ মুহূর্তের মধ্যে যখন হয়ে গেল, আমার আল্লাহর দয়া দিয়া ঝড় ছেড়ে গেল, আমার ভাইগুলো আমার ওই বট গাছের নিচে এসে সবাই এসে আশ্রয় গ্রহণ করলে। ব্যাপারটা বুঝতেছেন? আর ভাইদের উপরে শয়তান ভর করলো, গেছে এনা আমাদের লিডার হতে যাচ্ছে। আর সেই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো। ইউসুফ আলাইহিস সালামের সময় ইউসুফ আলাইহিস সালামের অনেক বড় মুজেজার মধ্যে একটা মুজেজা, সেটা হলো অন্ধ জুলাইখাকে চক্ষু দান করা। খাকে সুবহানাল্লাহ বলেন, এটা পরে আসবে ইনশাআল্লাহ। এবং বৃদ্ধ কৃষকায় 7 বৎসরের জুলাইখাকে আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত হিসেবে 16 বৎসরের যুবতী বানানো। এগুলি আসবে, পরের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে আরেকটা মুজেজা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের, সেটা হলো যে কোনো সংবাদ, যে কোনো স্বপ্ন কেউ দেখুক, ও স্বপ্নের তাবির তিনি হুবহু করতে পারতেন। আমার আল্লাহ সেটা কোরআনে বলেছেন, আমি যাচ্ছি সেদিকে, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, এখনই আসবে সেই কথাটা। তো তিনি যেটা বলতেন এবং ইউসুফ আলাইহিস সালাম গ্যারান্টি দিতেন যে স্বপ্নের ব্যাখ্যা তো করে ওই সমস্ত জাদুকারীরা, তারা করে একটা ধারণা নিয়ে, হতেও পারে নাও হতে পারে, বা কিছু ঘটবে কিছু ঘটবে না, এটা সেটা হতে পারে। আর আমি আমার স্বপ্নের যে তাবির করি, এটা তাবির নয়, আমি স্বপ্নের রূপান্তর করি, আমি পাওয়ারে নয়, আমার আল্লাহর দয়াতে করি। যার কারণে যেটা আমি বলি স্বপ্নের তাবির হিসেবে,
সেটা কেউ বিশ্বাস করুক আর না করুক, ওটা ঘটবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার একটা মুজিজা ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? এইটা হলো ওনার প্রথম স্বপ্ন। এই স্বপ্নের খবর যখন ছড়িয়ে গেল, 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, বিনিয়ামিন তো একেবারে ছোট দুধের বাচ্চা, সে তো তার ছোট ভাই। কিন্তু অন্য মায়ের যে 10 ভাই ছিল, এই 10 ভাই সহ্য করতে পারলেন না। সবচাইতে বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম কি ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদির বর্তমান ইহুদির জাত যেগুলি আছে, এই ইহুদিদেরই এইটা একটা বংশ সেই ইয়াহুদের নামে। তবে ইয়াহুদ ছিলেন মুসলমান, তিনি ছিলেন আল্লাহর নবীর সন্তান। তিনি ইচ্ছে করে কোনো রকমের চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, হারাম কাজ করেন নাই, কোনো রকমের খারাপ কাজ করেন নাই। একমাত্র ষড়যন্ত্র শয়তান তার উপরে ভর করে করিয়েছিল, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার পরিকল্পনা। নাউজুবিল্লাহ বলেন। এই একটা কাজ ইয়াহুদার উপরে ভর করেছিল শয়তান। আর সেই ইয়াহুদার নামেই কিন্তু ইহুদি। আপনারা কি বুঝতেছেন? তখনকার ইহুদিরা মুসলমান ছিল, আল্লাহওয়ালা ছিল। এখনকার ইহুদি যারা মুসলমানের দুশ্মন, আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন, পাক্কা ইবলিস। যারা বনি ইসরাইল নাম দাবি করে ইসরায়েলে ফিলিস্তিনিদের উপরে জুলুম চালিয়ে যাচ্ছে, রোহিঙ্গাদের উপরে যে জুলুম হচ্ছে, মিয়ানমারের শয়তানগুলো যে জুলুম করছে, এই জুলুমের মধ্যেও ওই শয়তান ইহুদিদের হাত আছে। যার কারণে জাতিসংঘ বা ইহুদি সংঘ, আমরা এটাকে বলি ইহুদি সংঘ, জাতিসংঘ নয়। কারণ জাতিসংঘ যে হয় তাকে মানতে বাধ্য হয় তার অধীনস্থ দেশগুলো, কিন্তু এদেরকে মিয়ানমারও মানে না। মুসলমানের উপরে যেখানে জুলুম হয় জাতিসংঘ বলে আমাদের কথা তো মানতেছে না। তো তোকে মানে না, তো তুই জাতিসংঘ সাজিস কেন বেটা? জাতিসংঘ বাদ দে। কেন মানবে না? মুসলমানদের উপর যখন জুলুম হয় তখন মুসলমানের বিপক্ষের সাথে তোমাদের কথা শোনে না বলে তোমরা কাঁদো। আর মুসলমান যদি জুলুমের শিকার হয়ে একটু কাঁদে, সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে তাদের উপরে তোমরা জঙ্গি সন্ত্রাসীর ভার বহন করায়, তাদের উপরে চাপ সৃষ্টি করে, তাদের উপরে হায় না আপনার আমেরিকা সহ ইহুদি নাসারাদের সমস্ত গোলামের মাধ্যমে জুলুম শুরু করে দাও। মুসলমান তো কখনো জঙ্গি হতে পারে না, মুসলমান তো কোনো সন্ত্রাসী হতে পারে না, মুসলমান তো কোনোদিন খুন করতে পারে না। মুসলমানদের উপর যখন জুলুম করা হয়, ওই জুলুমের মধ্যে যখন মুসলমান তোর শক্তি নিয়ে আল্লাহর কুদরতি সাহায্য নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তখন কাফের মুশরিক নিধন হয়ে যায়। তখন কি হয়? কয় এখন এই জঙ্গি সন্ত্রাসী হয়েছে, এখন এক ধরো আর জেলের মধ্যে রাখো। না কেন? কি কথা বলেন না কেন? মানে আপনাকে মারবো, আপনি কাঁদতে পারবেন না, সাবধান। আমি মারতে পারবো কিন্তু আপনি কাঁদতে, কি কথা? এই জন্য এমন এক টাইম আসতেছে যে টাইমে পৃথিবীর কোনো শক্তি আপনার সাহায্যে আসবে না। চারদিকে তাকান বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলছি, কি বিরোধী দল, কি সরকারি দল, কি আলিম ওলামা, কি ওলিয়া উলিয়া, কি সাধারণ মানুষ, কি সকল সেক্টরে প্রশাসন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে, আপনারা শুনুন, যতই গল্প করা হোক, পার্শ্বের ইন্ডিয়া মুসলমানের পক্ষে নয়। যতই গল্প করুন, আমেরিকার যাবতীয় ইহুদি নাসারা আপনার আমার পক্ষের নয়, মুশরিকরা আমাদের পক্ষের নয়। আমার মালিক বলেছেন, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক সূরাতুল আপনার কি বলে মাইদা শরীফ, সূরাতুল মাইদা শরীফের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরা 82 আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, শুনে নাও, আমি বলতেছি দুনিয়ার মুশরিকরা আর দুনিয়ার ইহুদি নাসারা এরা তোমাদের প্রকাশ্য শত্রু। এরা যতটুকু সাহায্য
সাহায্য করার ভান করে, সেটা হয় আপনার দেশের খনিজ সম্পদ ভোগ করার জন্য, নয়তো আপনাদের দেশের আপনার মানব শক্তিকে ব্যবহার করার জন্য, নয়তোবা ধর্ষণের থেকে বাঁচানোর জন্য একটা মহিলাকে নিয়ে নিচ্ছে, সে গোপনে অত্যন্ত যত্নের সাথে ধর্ষণ করতেছে। মুসলমানদের পক্ষে পৃথিবীর কোন কাফের মুশরিক নেই, ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না। এই জন্য সাহায্যকারীকে বলেন, জোরে বলুন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম বলবে তার সন্তানদেরকে, তোমরা যা করছো আমি তো সবই আমার আল্লাহ থেকে বুঝতে পারতেছি, তবে এখানে আমি মালিকের কাছে সাহায্য চাচ্ছি। এই কাফের মুশরিক জালেমরা যা করছে এগুলি নিয়ে আমাদের কারো দিকে মুখ নেই, আমাদের মুখ আমার মালিকের দিকে। মালিক সাহায্য করবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আপনার খেদমতে আমি আল্লাহ বলতেছি, আপনার জন্য এবং আপনার সাথী যারা সম্পৃক্ত থাকবে, আপনার আনুগত্যে যারা আনুগত্যশীল হবে, ওই সমস্ত মুসলমান মুমিন মুত্তাকি পুরুষ মহিলা যে ইনসানগুলোর জন্য আমি আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ বলেছেন আমি যথেষ্ট। আর আপনি আমি মনে করতেছি ইন্ডিয়া বাঁচাবে। আমার মালিক বলে তো ওরাই তোর আল্লাহ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর কাউকে দিয়ে যদি আমাকে বাঁচাতে হয়, তাকে আমার মালিকই সিলেক্টেড করবেন। আমি কারো উপরে নির্ভরশীল হতে চাই না। আপনি কি চান? আমার সাথী সঙ্গীরা চান? আমরা কার সাহায্য চাই? মালিক সাহায্য করবেন, পৃথিবীতে কাজ করব। তিনি সাহায্য করবেন, আমি শহীদি মর্যাদা পেয়ে এখনই জান্নাতে চলে যাব। মরলে আমার মালিকের কুদরতের কাছে যাব, বাঁচলেও মালিকের কুদরতি সাহায্যের ছায়ায় থাকব। আমি কেন বাতিল কাফের মুশরিক বেদিন বদ্দিন নাস্তিক যাবতীয় জালেমের কাছে সাহায্য চাইব? ঠিক না? ঠিক জোরে বলুন। মালিকমুখী হন, আমার মালিক কুদরতি সাহায্য করবেন। মরণ হবেই, 22 দিন পর হতো, 22 দিন আগে জান্নাতে যাই। ভয়টা কিসের? কিসের ভয়? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে একবারে প্রকাশ্য আপনার হাতিমে কাবা ঘরের সামনে ডাইরেক্ট অসংখ্য মানুষের সামনে শয়তান আবু জাহেল তার গুপ্তস্থানে বল্লম নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ পড়বে না জোরে? আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি এই ভয় পাইছিলেন যে আমার ইজ্জত যাবে? না। ওনাদের সেই ইজ্জত আমাদের দামি না? বলেন না কেন? কাবা ঘরের সামনে, কাবার চাইতে বাংলাদেশ দামি? কাবার সামনে আমার আল্লাহ বুঝাচ্ছেন, সুমাইয়া সারা পৃথিবীর মানুষকে শেখায় দাও, আমি আল্লাহমুখী যে থাকে তার কোনো ইজ্জত নেই, ইজ্জত দেওয়ার দরকার আমি দেব। ইজ্জতের ভয় যে করবে সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করে থাকতে পারবে না। ইজ্জতের ভয় তোমার কিসের? আমি আল্লাহমুখী থাকো, যেভাবে ইজ্জত রক্ষা করার দরকার আমি করব। তোমার জানের ভয় পাও না। জানের ভয় যদি করো তুমি সত্যের উপর টিকতে পারবে না, শয়তান তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। জানের ভয় করো না, আমি আল্লাহমুখী থাকো। জান যদি রেখে ভালো হয় আমি তোমাকে সাহায্য করে জান রাখবো, তোমাদের কাজ করে নেব। আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি জানটা রাখবো না, এখনই তোমাকে জান্নাতে ঢুকাই দেব। সব আমার কাজ, তুমি আমাকে থাকো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক আবু জাহেল তুই তো বর্ষা নিক্ষেপ করলি, আমার ইজ্জত নষ্ট করলি, মানুষকে দেখালি যে সুমাইয়ার ইজ্জত নষ্ট করলাম, কিন্তু আমার মালিক কি বলতেছে তা জানিস? ওই যে জান্নাত দেখা যাচ্ছে। এ আবু জাহেল, এ কাফেরেরা মুশরিকেরা,
মুনাফিকেরা শোনো, তোমরা তো আমাকে ইজ্জত নষ্ট করছো, মনে মনে আত্মপ্রসাদ লাভ করছো, হয়তো সুমাইয়াকে তোমরা বেইজ্জত করেছো। না রে কাফেরেরা, না, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং নবী প্রেম আমি ছাড়তে পারি না। কাফের, তোমরা কি মনে করতেছো? ওই যে তাকায় দেখো, দেখতে পাচ্ছ কি না আমি সুমাইয়া জানি না, তবে আমার স্বামী ইয়াসার, আপনাকে বলছি ভয় পাবেন না। ইয়াসারকে বাঁধে রাখছে, সামনে বাঁধে রাখছে, ইয়াসার বাধা আছে, আম্মার তার নিজের সন্তান বাধা আছে। সন্তানের সামনে, স্বামীর সামনে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে বেইজ্জত করা হচ্ছে, আম্মা জান সুমাইয়া বলেন, আমার এই বেইজ্জতকে বেইজ্জত মনে করো না, আমার মালিক আমাকে জান্নাতের সুগন্ধি আমার নাকে দিয়ে দিয়েছেন, আমার সামান্যতম কষ্ট হয়নি, ইজ্জতের ব্যাপারে সামান্য কষ্ট লাগেনি। আমার আল্লাহ আমাকে বুঝাচ্ছেন, সুমাইয়া ওই দিকে তোমার ইজ্জত নষ্ট দেখানো হচ্ছে, আর আমি আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকামে আসন দিয়ে দিলাম। মালিক দেবেন, আমাদের ইজ্জত সুমাইয়ার চেয়ে বেশি নয়। ইসলামী শরীয়তের সবচাইতে বেরাঙ্গনা সর্বপ্রথম শহীদ মহিলা, যারা বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমি আপনাদেরকে বলছি, আমাদের উপর জুলুম আসলে আমরা পৃথিবীর কোন শক্তির কাছে সাহায্য চাইব না। বলুন, চাইবেন? পার্শ্বে যাবেন, চীন দিকে ঘেরা ইন্ডিয়া, ইন্ডিয়ার দাদুরা সাহায্য করবে না। আরেকদিকে যাবেন বঙ্গোপসাগর, হা করে আছে কামত, কুমির, তিমি, আয় সাহায্য করার জন্য বসে আছে। কি কথা বলেন নাকি? যাবেন কোথায়? আমার মালিক বলে, আমার কাছে সাহায্য চাও, তিমির মধ্যে গেলেও আমি ওটাই জান্নাত বানিয়ে দেব। ইউনূস আলাইহিস সালামের ঘটনা শোনেননি? কথা বলেন না কেন? আমার কাছে সাহায্য চাও, আগুনটা তোমাকে পোড়ানো হলে ওটা আমি জান্নাত বানাই দিব, পানির মধ্যে ডুবায় মারা হলে আমি জান্নাত বানাই দিব। যদি আমি পৃথিবীতে তোমার দ্বারা আরো কাজ করে নিতে চাই, আমি আল্লাহ কুদরতি মদত করে ওখান থেকে বাঁচাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কাজ করার সকল তৌফিক দেব। আর যদি আমি তোমার দ্বারা কাজ করে নিতে না চাই, তাহলে ওই আগুনে একদিকে পুড়বে, আরেকদিকে আমার জান্নাতে ঢুকে যাবে। কাজে মালিকের কাছে যখন নিজেকে ন্যস্ত করে দিবেন, তখন আর আপনার কোনো টেনশন থাকবে না। রোহিঙ্গা মুসলমানদেরকে বলছি, বাংলাদেশের সরকার নিজেই ফকির, আপনাকে কেমনে বাঁচাবে? তাই সে কথা কন না কেন? পৃথিবীর যে দেশে যায় সে দেশে কয় আমরা ভিক্ষুক, আমাদের কিছু সাহায্য করো। হাজার হাজার কোটি টাকা ঋণ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে রেখেছে, হাজারো বিলাসিতার মধ্যে বিরোধী দল সরকারি দল ব্যস্ত, আর সেখানে আপনারা বাংলার মুসলমানের কাছে সাহায্য চাচ্ছেন। এই ভিক্ষুক আবার কি সাহায্য করবে? আপনারা সাহায্য চান আমার মালিকের কাছে। আমরাও দোয়া করছি, রোহিঙ্গা মুসলমান সহ সারা পৃথিবীর যত মুসলিম অত্যাচারিত, মালিক যেন তাদেরকে গয়বী মদত দান করেন, সাহায্য করেন, জালিমদেরকে হেদায়েত করেন। হেদায়েত কপালে না থাকলে জালিমদের কালো হাত, কালো পাওয়ার যেন আল্লাহ নেস্তে নাবুদ করে দেয়। জালিমদের কালো হাত, কালো পাওয়ার যেন আব্রাহার হস্তি বাহিনীর মতো আল্লাহ পাক নিস্তে নাবুদ করে দেয়। জালিমদের জুলুম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা মালিক থেকে দূরে সরে থাকব। মালিকমুখী হন। আসুন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাকে পুরা অন্তর খুলে দিবে, আপনার চোখ খুলে দিবে যে কিভাবে মালিকের উপরে সাহায্য প্রার্থী হতে হয় মালিকের কাছে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এইটুকু বোঝার চেষ্টা করেন। শেষ করে দিব, এখনই 2টা বেজে। তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখার কারণে তার ভাইদের উপরে কে ভর করলো? জোরে বলুন। শয়তান ভর করলো। স্বপ্নটা বলে দিই। আজও আমি চাচ্ছিলাম আজকে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের ষড়যন্ত্রটা শেষ করি, কিন্তু হবে না, আজও হবে না। তবে আজ আমি এইটুকু বলছি, এই স্বপ্ন হওয়ার পরে দ্বিতীয়বার হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম কে? ইউসুফ আলাইহিস সালামের আব্বা, তিনি ইসরাইল। তার নাম কি? এই ইসরাইলের নামে ওনার বংশের যত মানুষ সবাই বনি ইসরাইল। ওনার 12 সন্তান, 12টি শাখা। এই 12টা শাখাকেই বলা হয় ইসরাইলের 12টা গ্রুপ। কথা কি বুঝতে পেরেছেন?
12টা শাখা। এই 12 শাখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই 12 শাখা, ওই 12 শাখারই অংশ, এই 12 শাখার জন্য আল্লাহ পাক মানে সাগরের মধ্যে 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, ওই সমস্ত মানুষগুলির জন্য যদি আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিতে পারেন, আমরা উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মত, আমাদের জন্য আল্লাহ রাস্তা বানাইতে পারবেন না? জোরে বলুন, পারবেন না? তার কাছে আমরা সকলেই সব সময় আমরা নির্ভরশীল থাকবো। রাজি আছেন? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সূরাতুত তালাক 28 পারা 3 নম্বর আয়াত। আমার মালিক বলেন, যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয়, আমি আল্লাহ সদা সর্বদা তার জন্য যথেষ্ট হয়ে যায়। তার সাহায্যের দরকার আছে? আমি দরকার হলে জিবরাইল পাঠায় সাহায্য করব। আমি দরকার হলে বিরোধী দলদের সাহায্য করে নিব। আমি দরকার হলে সরকারি দলের সাহায্য করে নিব। আমি দরকার হলে প্রশাসনদের সাহায্য করে নিব। আমি দরকার হলে বাতাসদের সাহায্য করে নিব। আমি দরকার হলে পানিদের সাহায্য করে নিব। আমি দরকার হলে আগুনকে আমি শান্তির জায়গা বানায় সাহায্য করে নিব। কে? মালিক। তিনি বলতেছেন, আমার প্রতি যে নির্ভরশীল হয়, আমি আল্লাহ সকল তার জন্য যথেষ্ট হয়ে যাই। যথেষ্ট হয়ে যান আল্লাহ। ভাইজান আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি এবার স্বপ্ন দেখতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে 10টা নেকড়ে বাঘ ধাওয়া করছে। কয়টা নেকড়ে? 10টা নেকড়ে বাঘ ধাওয়া করছে। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে বলতেছেন, এ নেকড়েরা আমার ইউসুফকে খাস না। সুবহানাল্লাহ বলেন। ইউসুফকে খাস না বলে ইয়াকুব আলাইহিস সালাম নেকড়েগুলোকে বারবার বোঝাচ্ছে, খবরদার আমার ইউসুফকে খাস না। আমার ইউসুফ হচ্ছেন আল্লাহ পাকের নবী। নবীকে খাওয়া যায় না রে, নবীর উপর জুলুম করে পার পাওয়া যায় না। যারাই জুলুম করবে তারাই বিপদে পড়বে। নবীদের উপরে ওলিয়া উলিয়ার উপর জুলুম করলে বাঁচা যাবে? ওমান আদানি ওলিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। সবাই শুনেছেন বুখারী শরীফের 933 পৃষ্ঠা আরবি ভলিউম 26 পারার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন। আর মিশকাতের 197 পৃষ্ঠায় ঘোষণা পাইলেন। আমার মালিক বলেন, আমার নবী হোক, রাসূল হোক, অথবা নবী রাসূলদের গোলাম, আমার সত্যিকারের ওলিয়া উলিয়া হোক, তাদের বিরোধিতা যারা করবে, তাদের শত্রুতা যারা করবে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের বিরোধিতা, ওদের ষড়যন্ত্র, ওদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এ আমার কেনানের সমস্ত নেকড়েরা, খবরদার আমার ইউসুফকে খেও না, ইউসুফের উপর আঘাত করো না, তিনি হচ্ছেন একজন নবী। বলতে বলতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে ডাকতেছেন আব্বাজান আব্বাজান বলে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম গর্তের মধ্যে, কূপের মধ্যে পড়ে গেলেন। আর ওই 10টি নেকড়ে তারা তাকে ওই জায়গায় ফিরে দিয়ে তারা পিছনে ফিরে চলে আসলো। এই স্বপ্ন দেখে ইয়াকুব আলাইহিস সালাম স্থির করে নিলেন, আমার ইউসুফের জন্য 10টি সন্তান, আমার ইউসুফের 10 ভাই, এরাই নেকড়ের মতো তার দুশমনি করবে, এদের উপরে শয়তান ভর করবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সতর্ক করে দিচ্ছেন। খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম এইবার পরবর্তীতে যখন তার বয়স 10 থেকে 12 বৎসর অথবা 7 থেকে 9 বৎসর, দুইটা রওয়ায়াত আছে সময়, এই সময়ে ইউসুফ আলাইহিস সালাম এবার স্বপ্ন দেখতেছেন। ইদ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা
রাআইতুহুম লি সাজিদিন। এবার 4 নম্বর আয়াত শরীফ সূরাতুল ইউসুফ। কয় নম্বর আয়াত? এর যখন আমার নবী বন্ধু আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। তার মানে নবী জানে। আপনাকে স্মরণ করে দিচ্ছি ভাই, আপনি স্মরণ করেন তো ওই যে 7 মাথায় দেখা হলো। কে কথা বলেন না কেন? তার মানে 7 মাথায় দেখা হয়েছে না? না হয়ে বলতেছি। আমার আল্লাহ বলছেন এই স্মরণ করুন বন্ধু সেই সময়ের কথা। কলা, যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন তার ভাইদেরকে, নবীর জন্য কোরআন নয়, উম্মতের জন্য কোরআন। নবী জেনে এসেছেন, উম্মতকে জানাতে এসেছেন। আমি কি আপনাদের বোঝাতে পারতেছি না? কষ্ট হচ্ছে? আচ্ছা, আগে নূর না আগে কেতাব? আচ্ছা, এখানে আলো নাই, অন্ধকারের মধ্যে কেতাব খোলেন তো পড়তে পারবেন? কোরআন খুললে পড়তে পারবেন? হাদিস খুললে পড়তে পারবেন? যে কেতাবই খুললে পড়তে পারবেন? আলোর দরকার আছে না নাই? আমার মালিক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি এই জন্যই 40 বছর আগে আমার নূর পাঠালাম, আমার নবীকে পাঠালাম, নূর পাঠালাম। 40 বছর পরে এবার কেতাব পাঠালাম। নূর নবীর মধ্যে, নূর নবীর আলোর মধ্যে কোরআন পড়ো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ব্যাখ্যার সময় হয় না, আসলে ব্যাখ্যা করতে সময় লাগে বহুত। আমি আপনাদেরকে বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে কি ইদ ক্বালা ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন লি আবিহি, তার আব্বাজানকে কি বলতেছেন? ইয়া আবাতি, আয় আমার আব্বাজান। সুবহানাল্লাহ বলেন। ইয়া আবাতি, আমার আব্বাজান, ইন্নী, নিশ্চয় আমি, রাআইতু, দেখলাম। কে দেখছেন? ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন। আহাদা আশারা, আহাদা মানে 1, আশারা মানে 10, হলো কত? আহাদা আশারা, আহাদা আশারা কাওকাবা, আমি দেখলাম 11টি ওই আকাশের উজ্জ্বল তারকা, 11টি আকাশের উজ্জ্বল তারকা দেখলাম। ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্যকে দেখলাম। ওয়াল কমারা, চন্দ্রকে দেখলাম। রাআইতুহুম লি সাজিদিন। এই 11টি উজ্জ্বল তারকা আর সূর্য চন্দ্র, এগুলিকে আমি ইউসুফ আমার পায়ে সেজদা করতে দেখেছি। আল্লাহু আকবার জোরে বলুন। রাআইতুহুম লি সাজিদিন, ইয়া মুতাকাল্লিম, আমাকে সেজদা করতে দেখলাম। এই সেজদার ব্যাখ্যাটা অনেক। এই সেজদাকে বলা হয় সেজদা, এটা তৎকালীন সেই শরীয়তে যারা বড় মানুষ হতেন, নবী রাসূল আলাইহিস সালাম, ওলিয়া উলিয়া, তাদেরকে তাজিমি সেজদা করা হতো। আমার উম্মতে মুহাম্মদীর শরীয়তে সেজদা এক আল্লাহ ছাড়া কাউকে করা, জোরে বলুন, জায়েজ নেই, হারাম। জোরে বলুন কি? এই তাজিমি সেজদা অনেকে করে, এখনো অনেক পীর সাহেবের কাছে আছে তাজিমি সেজদা। এইটার থেকে নিয়ে, এই জায়গার থেকে নিয়ে, কথা বুঝতেছেন নাকি? যে ইউসুফ আলাইহিস সালামকে যদি তার ভাইরা সেজদা করতে পারে, তার আব্বা আম্মা সেজদা করতে পারে, তাহলে আল্লাহর ওলিকে সেজদা করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। সাবধান, আমি দুইটা দিক বলছি। একদিকে তাজিমি সেজদা কমপ্লিটলি হারাম, যদি কেউ জায়েজ বলে তার ঈমান থাকবে না। কি বলেন? তাজিমি সেজদা করা যাবে না। আমার নবীর সুরতে ছিল, সাহাবায়ে কেরামের অসংখ্য হাদিস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসলেন, এটা ইহুদের ময়দানে হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, তারপর আপনার বদরের যুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গাতে হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা তার পায়ে এবং হাতে চুম্বন দিলাম। কি দিলাম বলুন? চুম্বন দিলাম। তো চুম্বন দেওয়াটা যেটাকে বলা হয় কদম বুসি। কদম বুসি হচ্ছে সুন্নতে সাহাবা। কি ধরে বলুন? কদম বুঝিকে আবার সেজদা বলবেন না। এখনকার বাতিল 72 ফিরকাকে সুর কয়, মাথা নিচু করলেই সেজদা। তো আমি বলি ভাই সুর, মাথা নিচু করলেই সেজদা, তো তুই তো প্রতিদিন সেজদা করিস। তুই কয় কেন, কিভাবে সেজদা করি? স্ত্রী সহবাসের সময় সেজদা কোন দিকে যায়? রাগ করে নাকি?
ওই চোর বাহিনী স্ত্রী সহবাস করে না? এরা তো আল্লাহ প্রদত্ত একটা ফরজ ইবাদত, একটা হক। শিশুরা মনে কিছু নেবেন না, আমি যেটা বলছি বাতিল ফেরকাকে বোঝানোর জন্য বলছি যে স্ত্রী সহবাসের সময় মাথা পিছন দিকে থাকে না, মাথা হালালে তো সেজদা হয়, তাতে আপনি প্রতিদিন বিবিকে সেজদা করতেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? ধান রোপণ করতে কোথায় মাথা যায়? এরকম করে করে। ধান কাটতে, হ্যাঁ, আগাছা দমন করতে কলম যদি পড়ে যায় কিভাবে তুলবেন? সেচ পটাং হয়, পড়ে যাবেন। মাথা নিচু করলে সেজদা হয় না, সেজদার অনেক ব্যাপার আছে। যাক, কদমবুসি অধ্যায় যখন আসবে তখন আমি আপনাদের বুঝাবো অসংখ্য হাদিস। তা আমি আপনাদের বললাম কদমবুসি বলতে বলা, কদম মানে সুমু, বুসি মানে, হ্যাঁ, কদম মানে পা, বুসি মানে সুমু দেওয়া। কদম বুসি মানে পায়ের সুমু দেওয়া। এই কদম বুসিকে আমরা বলি, আমরা কদম বুসি করতে দেই না, আমি দিতে দেই না, কারণ এটাকে অনেক বাতিল ফেরকা সেজদা মনে করবে। পায়ে হাত দেন, হাতে চুমু দেন, এটাকে বলা হয় দাস বুসি। কি বুসি? অথবা হস্ত বুসি, হস্ত বুসি, হাত দিয়ে চুমু দেওয়া। এটা আমরা করতে দিই, আমরা ডাইরেক্ট পায়ে দিতে বলি না, কারণ পায়ে আসলে কদম মানে পা, বুসি মানে চুমু, পায়ে চুমু দেওয়া, এটাই হলো কদম বুসির অর্থ। এবং এই কথাটাই আসছে আপনাদের রশিদ আহমদ গঙ্গুহি, এই বাতিল 72 ফেরকার যিনি আব্বার আব্বা, তার ফতোয়া রশিদার মধ্যে আসছে। তিনি লিখছেন, দিনদার কো তাজিমে খারা হুনা দুরস্ত হে, ये हादिस से साबित है, उसे पाने सुमा देना दुरुस्त है। রশিদ আহমদ গঙ্গুহি যার সিলসিলার দাবি করেন সুরমুনায়ের জাত, যার সিলসিলার দাবি করেন ছয় উসুলি তবলিগির জাত, সেই রশিদ আহমদ গঙ্গুহির কিতাব বলছি, তিনি বলতেছেন দিনদার আল্লাহওয়ালার সম্মানে দাঁড়ানো, খাড়া হনা, বুঝছেন না? দিনদার কো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার সম্মানে, তাজিমে, তাজিমে সম্মানে, খাড়া হোনা দুরস্ত হে, ये हादिस से साबित है। সুবহানাল্লাহ পড়বেন না তো? এবং তিনি লিখতেছেন উসে পানে সুমা দেনা দুরস্ত হে, তার পায়ে সুমা দেওয়া জায়েজ। আর তারই নাতিপুতি খুতি আন্ডা বাচ্চা হয়ে সুরমুনায় আর তবলিগির জাতেরা করছেন কদম বুঝি শিরক, শিরক। তাহলে আপনার আব্বারাই শিরক করে বসে আছে, তা আব্বা শিরক, মুশরিকের বেটা, আপনারাও মুশরিক। কিন্তু আমরা মুশরিক না, আমরা ওলির সন্তান, ওলি। কথা বলেন না কেন? একটা সুন্নতকে অস্বীকার করলে ঈমান থাকবে? খবরদার করবেন না, আপনার ব্যাপার। আমি কাউকে জুলুম করব না, কিন্তু সুন্নত অস্বীকার করবেন না। এই যে আমি আসার সময় অনেকে দাঁড়াইছেন, আর বাতিল 72 ফেরকা কেউ কেউ মনে মনে ভাবতেছে শিরক হয়ে গেল। এটা শিরক হয়নি, আপনি নিজেকে জিজ্ঞাসা করলেই পাবেন। আপনিও অনেক 22 নম্বর ঘুষারু, সুদারু, যা আপনাকে লাখ লাখ টাকা দেয় আপনার মাদ্রাসার জন্য, আপনার পেটের জন্য, পেট বাঁচার জন্য, তারা 1 মাইল দূরে থাকতেই তারাই সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি সুদারুর জন্য সম্মান করেন, ঘুষারুর জন্য সম্মান করেন, আপনি 2 নম্বর মেতা খেতার জন্য সম্মান করেন। আর আমরা আল্লাহর ওলি, যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যাদের কাছে গেলে নবী পাওয়া যায়, যাদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, যাদের কাছে 1 মুহূর্ত কাটালে 1 বছর নফল নামাজ রোজার সওয়াব পাওয়া যায়, যাদের কাছে একটা মাত্র মাসলা শিখলে 1টা নয়, 2টা নয়, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়, ওই আল্লাহর ওলিদের সম্মানে আমরা দাঁড়াই। এবং এই দালালটা আমি নই, পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরাম মত পথ অনুসারে চলেন, তারা সকলেই এই আমলটা করে। এমনকি ইউনিভার্সিটি, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি যান, সারা পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখানেই যান, মাদ্রাসা, যেখানেই যান, একটা নাস্তিক টিচার যদি ঢোকে তবুও ছাত্ররা দাঁড়িয়ে যায়। হয়তো পেশাব করে পানিও নেয়নি, এমন স্যার আছে না? তার সম্মানেও ছাত্ররা দাঁড়ায়। আর ওলিদের সম্মানে দাঁড়ালে শিরক হবে, এই চিন্তা যারা করে এদের মাথার উপর ইবলিস পায়খানা করেছে। মুসলমান বোঝার চেষ্টা করবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি দেখলাম চন্দ্র, সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই কথাটা বুঝিয়ে দিলেন,
কি কথা? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি কোরআনের ভাষায় আপনার বলি, ক্বালা ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে আমার বৎস, আমার সন্তান, আয় আমার আব্বাজান বাবাজি, আপনার খেদমতে বলবো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা, সুবহানাল্লাহ বলেন। কোন আমার সাথে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। 5 নম্বর আয়াত শরীফ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার বাবাজি, আমার সন্তান, আপনার এই স্বপ্নের কথা অন্য কাউকে তো নয়, আপনার ভাইজানদেরকে বলবেন না। আল্লাহু আকবার বলেন। আপনার ভাইজানদেরকে বলবেন না, কারণ আপনি আপনার ভাইজানদেরকে বলো ভালোবাসেন, ভাইজানরা যা বলে আপনি তাই শোনেন, ভাইজানদের পাশে গিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেন। আয় আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আব্বা জান, আমি তো বুঝতে পারতেছি, আমি তো দেখতে পাচ্ছি, আপনি আমার আল্লাহর কুদরত থেকে নবীর মর্যাদা পেয়ে যাচ্ছে। আপনার ভাইজানদেরকে বলবেন না, বলবেন না। কেন বলবো না আব্বা? আমার ভাইজানরা কি করতে পারে? তারা তো আমার বড় আদরের, বড় মহব্বতের, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, ছোটদেরকে সে যে স্নেহ করে না। আমার আখির রাসূল বললেন, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিম আলিমানা ফালাইসা মিন্না। সহিহ হাদিস শরীফ ইবারত, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় নেতা হও, যত বড় বিরোধী দল হও, যত বড় সরকারি দল হও, যত বড় মৌলবি হও, যত বড় মুন্সি হও, যত বড় পীর সাহেব হও, যত বড় হেফাজতি হও, যত বড় জামাতি হও, যত বড় তাবলিগি হও, যত বড় সুরমুনায় হও, যা কেউ হও না কেন, যে আমার ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, আলিমদের তাজিম করে না, আমি নবী বললাম সে আমার উম্মত নয়, উম্মত নয়, আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এখন আমরা কে কোন পোস্টে আছি নিজেকে বিচার করলে পাবো। কারো মাহফিলে বাধা দিও না, মমতাজের গানেও বাধা দিও না, তাতে সমস্যা নাই, মানুষের ঈমান যাক, কিন্তু আমাদের চরিত্র খুলবে না। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিলে আসলে বাধা দাও, যেভাবেই পারো বন্ধ করো, কারণ আমাদের চরিত্র খুলে যাবে, মানুষ আমাদের সমস্ত দুধের লেভেলে মদ দেখে ফেলবে। বাধা দাও। আলেমদেরকে শ্রদ্ধা করা এটা নবীর পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি তা তো করলেনই না, বরং বিরোধিতা করলেন। আমার নবী বললেন, বরং আলেমদের তাজিম না করলেই সে ইমানদার নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। আমার নবী বলেন, ছোটদের স্নেহ না করলে, বড়দের শ্রদ্ধা না করলে সে আমার উম্মত নয়। তাহলে আমি গুনাহগার যদি আপনার বয়সে ছোট হয়ে থাকি, স্নেহ করা আপনার জন্য জরুরি ছিল। আমি যদি বড় হয়ে থাকি, শ্রদ্ধা করা আপনাদের জরুরি ছিল। আমি যদি আলেম হয়ে থাকি, তাজিম করা নবীর ভাষায় আপনাদের জরুরি ছিল। আর এই কথাটা আপনার 6 তবলিগের 35 পৃষ্ঠায় এসেছে, আপনার ফাজাইলে তাবলিগ, ফাজাইলে আমলের মধ্যে আপনারা পড়ে দেখেননি, এর মধ্যে তো আছে। তা আপনাদের কেতাবের ভাষায় আপনি আমাকে শ্রদ্ধাও করলেন না, স্নেহও করলেন না, তাজিমও করলেন না, বরং দুশ্মনী করে মাহফিলে বাধা দিয়ে এমপির মাথায় ভর করে, মন্ত্রী মাথায় ভর করে, 2 নম্বর নেতার মাথায় ভর করে, চেয়ারম্যানের মাথায় ভর করে, 2 নম্বর এসপি ওসির মাথায় ভর করে আপনি মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করলেন। আপনাদের কেতাবের 35 পৃষ্ঠার ভাষায়, নবীজির সহিহ হাদিসের ভাষায় আপনারা মুসলমান না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বাজান ভাইদের কি করবে? এ আয়াত পরে শেষ করি। কি করবে? ইখওয়াতি কে আছে, আমার ভাইদের কথা বলছেন, ভাইরা আমার বড়, তাদেরকে আমি শ্রদ্ধা করব। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, শ্রদ্ধা করতে বাধা নাই, শ্রদ্ধা করো, ভালোবাসো,
সব করবেন, কিন্তু আপনার স্বপ্নের কথা বলবেন না, কারণ আপনার স্বপ্নটার যে 9টি 10টি 11টি তারকা দেখেছেন, এই 11 তারকা হচ্ছে আপনার 11 ভাই। এমনকি বাবাজি, আমি ইয়াকুব নবী আলাইহিস সালাম আমার রাজত্বটা, আমার বেলায়েতটা, আমার এই নবুয়তটা কেনানবাসী ফারদানবাসীর জন্য, অর্থাৎ জর্ডান সিরিয়া এলাকাবাসীর জন্য কুক্ষিগত। আর আপনাকে আমার আল্লাহ বিশাল বড় মিশরবাসী, বিশাল রাজত্ব, পুরা আরব লীগ যখন তৎকালীন সময়ে পুরা এরিয়ার জন্য আল্লাহ পাক আপনাকে হুকুমত এবং বেলায়েত নবুয়ত দান করবে। আব্বাজান ইউসুফ আলাইহিস সালাম যেই চন্দ্র আর সূর্য দেখেছেন, এটা অন্য কেউ নয় আমার বাবা। আপনি এমন এক মাকাম আমার আল্লাহর পক্ষ থেকে পেতে চলেছেন, আপনার নিজের আব্বা নিজের মা আপনার কাছে সেজদায় নত হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। এই জন্য ভাইদেরকে বলবেন না, কারণ ভাইদের উপরে শয়তান ভর করতে পারে, তারা পরস্পর কাতর হতে পারে, তারা আপনার বেলায়েত সহ্য করতে পারবে না, আপনার নবুয়ত সহ্য করতে পারবে না, তারা নিজেরা চাইবে, তারা পাইল না, যার কারণে তাদের উপর শয়তান ভর করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাবে। এই ষড়যন্ত্রের জাল বিছানোর সুযোগ দেওয়া হবে না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। কারণ বাবাজি, আমার সন্তানেরা, আমি ইয়াকুব নবীর সন্তানেরা, তারা অনেকেই পরে তাদের সন্তানরা নবুয়ত পাবে, নবী হবে, আমার সন্তানরা কখনো গোমরাহ হবে না। কিন্তু শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমার সন্তানদের উপর ভর করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাতে পারে। এই জন্য আপনি খবরদার, খবরদার, এই স্বপ্নের কথা অন্য কাউকে বলবেন না। কিন্তু স্বপ্নটা তার স্বপ্ন একজন জেনে ফেলল, বেলহে জেনে ফেলল, জেনে ফেলে তার সন্তানদেরকে জানাই দিল, এবং মরুভূমির মধ্যে ইবলিস শয়তান ভেড়া চড়ানোর নাম করে এসে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা তোহমত দিতে লাগলো, এবং বলল অচিরে ইউসুফ তোমাদের নেতা হতে চলেছে এবং তার পায়ে তোমরা সেজদা দিতে বাধ্য হবে। এইভাবে ইবলিস শয়তান 10 ভাইকে আক্রমণ করে ফেলল। আর এই আক্রমণের রেজাল্ট কি হবে সেই কথা ইনশাআল্লাহ পরের জুমাতে বলা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন, আমিন ইনশাআল্লাহ। আজকের মতো আমি আপনাদেরকে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।